আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি পুরো রমজান মাস জুড়েই। প্রিয় দর্শক, আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিদিন ভিন্ন ভিন্ন কিছু শরবত বা স্মুদি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা মজাদার কিছু টিপস পাচ্ছেন, সেই সঙ্গে পাচ্ছেন শরবতের রেসিপি। আজ আমরা যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে ভ্যানিলা মিল্কশেক। ভ্যানিলা মিল্কশেক তৈরি করতে যা যা লাগছে, আমরা এখানে প্লেন কেক নিয়ে নিয়েছি, আমরা একটু গুঁড়ো দুধ নিয়েছি ভ্যানিলা এসেন্স, লিকুইড মিল্ক এবং কিছুটা বরফ কুচি, সেই সাথে আমরা একটু পানি ইউজ করব। ভ্যানিলা মিল্কশেকটা তৈরি করার আগে কেকগুলোকে আমরা একটু স্লাইস করে নিব। আমরা কেকটা আসলে কতটুকু পরিমাণে দিব সেটা ডিপেন্ড করবে আমরা কত জনের জন্য সেটি তৈরি করছি। আমি এখন অ্যাড করছি এখানে গুঁড়ো দুধ। আমি এখন অ্যাড করব এখানে একটু ভ্যানিলা এসেন্স, যেহেতু আমাদের রেসিপিটার নামই হচ্ছে ভ্যানিলা মিল্কশেক, সো দিস ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট। লাইটলি যেন আমাদের ফ্লেভারটা আসে। এখন আমরা অ্যাড করে নিচ্ছি লিকুইড মিল্ক। আমরা এখন একটু বরফ অ্যাড করে নিচ্ছি। স্মুদি মানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আমাদের ব্লেন্ড করা অনেকটাই হয়ে গেছে, এখন আমি একটু পানিটা অ্যাড করে নিব। এখন আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিং এর জন্য। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের এই চমৎকার ভ্যানিলা মিল্কশেকটাকে ঢেলে নেব আমাদের সবার পছন্দের আরএফএল এর জগে। আরএফএল জগ সম্পর্কে আসলে নতুন করে আমাদের বলার কিছুই নেই, সবার খুব পছন্দের, খুবই হ্যান্ডি, খুব সহজে এটি ওয়াশেবল। শুধুমাত্র যে আমরা জুস সার্ভ করব তা কিন্তু নয়, ঠান্ডা পানি, গরম পানি, যে কোনো ধরনের কিন্তু পানি আমরা এখানে ইউজ করতে পারি। এবং আরেকটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি হয়তো অন্যান্য কোনো জগের ক্ষেত্রে বা প্লাস্টিক আইটেমের ক্ষেত্রে হয়তো হয় না, বাট আরএফএল এর জগ হচ্ছে ভার্জিন ম্যাটেরিয়াল সম্পন্ন, যেটি 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি। সুতরাং এটি থেকেই কিন্তু বোঝা যায় যেটি কতটা সেফ খাবারটাকে প্রিজার্ভ করার জন্য। দর্শক, আমাদের ভ্যানিলা মিল্কশেক তৈরি হয়ে গেল। আমরা এখন সার্ভ করে নিব একটা চমৎকার সার্ভিং গ্লাসে। আমি এখন সার্ভ করে নিচ্ছি ভ্যানিলা মিল্কশেক। আমরা এখন ডেকোরেশনের জন্য কিছু ড্রপ ইউজ করছি, যেটি আসলে শুধুমাত্র বাচ্চারা না, বড়রাও পছন্দ করে। যে কোনো খাবার আমরা যে শুধুমাত্র আসলে রেস্টুরেন্টে গেলে আমরা স্ট্র ইউজ করব সেটা কিন্তু না, বাসাতেও কিন্তু আমরা এভাবে সার্ভ করে আমরা ফ্যামিলির সবার জন্য, নিজের জন্য কিন্তু এভাবে খাবার তৈরি করতে পারি। প্রিয় দর্শক, আমাদের তৈরি হয়ে গেল মজাদার ভ্যানিলা মিল্কশেক। আজ এখানে বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে।